অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে 20% দিবে। এরপরে যে সরকার নির্বাচিত হবে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে 50% আমাদেরকে দিতে হইব। কি বলেন, রাজি কিনা? আমরা এটা চাই কিনা? মাদ্রাসা শিক্ষকদের একটা দাবি নিয়ে ঢাকায় আপনার সকল শিক্ষকরা, প্রায় লক্ষাধিক শিক্ষক এখন ঢাকায় আছে, তারা দাবি জানাচ্ছে 20% কি ভাড়া, বাড়ি ভাড়া, হাউস রেন্ট, এই দাবিতে আপনার শিক্ষকরা ঢাকায় আছে। কিন্তু দুঃখজনক, আজকে অনেক দিন হওয়ার পরেও গভর্নমেন্ট কর্ণপাত করছে না। শিক্ষকরা রৌদ্রে কষ্ট পাচ্ছে, সেখানে পসরা পায়খানা, মানে আপনারা বুঝতে পেরেছেন যে কত কষ্ট সেখানে হইতেছে। কিন্তু কেন কর্ণপাত করছে না জানি না। এটা তো একেবারে সহজ ব্যাপার আমি মনে করি। আর শিক্ষকদেরকে মূল্যায়ন না করলে কাকে মূল্যায়ন করবেন? শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, বলা হয় না? শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমি তো মনে করি শিক্ষকদেরকে সবার চেয়ে, একেবারে প্রধানমন্ত্রীর চেয়ে, রাষ্ট্রপতির চেয়েও আরো বেশি মূল্যায়ন করা উচিত। কারণ রাষ্ট্রপতিও তো আপনার শিক্ষক ছাড়া এত বড় পদে যাইতে সক্ষম হয় নাই। কি বলেন, ঠিক না? এই জন্য আমি মনে করি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা বরং মূল্যায়ন করে যে না, শিক্ষক, তাদের কারণে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। সুতরাং বেতনের ক্ষেত্রে অন্তত পক্ষে শিক্ষককে 1 নম্বর মূল্যায়ন করা, আমি মনে করি যে সরকারের জন্য এটা মানে উচিত, সরকারের জন্য এটা উচিত। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শিক্ষকরা অনেকভাবে হয়রানি হয়, অনেকভাবে হয়রানি হচ্ছে। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতে হইতেছে। 12,500 টাকা সর্বনিম্ন শিক্ষকের বেতন। আপনারা বুঝেন যে 12,500 টাকা দিয়ে কি বর্তমান এই যুগে জীবনযাপন করা সম্ভব? সম্ভব না। বাজারে গেলে 500-1000 টাকা তো এখন কিছুই না। কেমনে চলে আল্লাহ ছাড়া কেউ জানে না। হয়তো আল্লাহ কোন রকম চালাইতেছেন, বরকত দিতেছেন হয়তোবা, নাইলে কেমনে চলবে 12,500 টাকা সর্বনিম্ন বেতন দিয়ে একজন শিক্ষক কিভাবে চলতে পারে? তো সুতরাং আমাদের দাবি থাকবে যে অতি দ্রুত, আর কষ্ট দিয়েন না ঢাকায় এ রুদ্রে, আর শিক্ষকদেরকে দয়া করে কষ্ট দিয়েন না। খুব অল্প সময়ের মধ্যে আপনার শিক্ষকদের এই যৌক্তিক দাবি আপনারা পূরণ করুন এবং শিক্ষকদেরকে তার কর্মে দ্রুত যেন যোগদান করতে পারে এই ব্যবস্থা অতি দ্রুত আপনারা করে দেবেন। এটা আমরা এই খাস মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং শিক্ষা উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের দাবি যে তারা যেন অতি সত্বর এই দাবিটা পূরণ করেন। আপনারা কি সবাই এই ক্ষেত্রে একমত আছেন নাকি? আমি আজকে বলেছিলাম যে এখানে যারা দিনমজুর, পড়াশোনা করে না এরকম লোকও কিন্তু আপনার 40-45 হাজার টাকা ইনকাম করে। একজন কাঠ মিস্ত্রি, তাকে আমরা 1,000 টাকা এখানে দিই। 1200-1,500 টাকা ঢাকা থেকে আমরা এখানে কাজ করেছি, বুঝতে পেরেছেন কিনা, ফার্নিচারের 1,500 টাকা তাকে দিতে হয়। জি, এবং যেদিন আসবে ঢাকা থেকে ওই দিনের টাকাটা পর্যন্ত যাতায়াত। তো তাইলে একজন শিক্ষক সে সারা জীবন পড়াশোনার পিছনে আপনার ব্যয় করেছে, মেহনত করেছে, যার কারণে আজকে শিক্ষক হয়েছে। সে মাসে মাত্র 12,500 টাকাতে, এই টাকা দিয়ে কি তার চলা সম্ভব? তাইলে এই যে দাবি, তাহলে তো বেশি না, অল্প অল্প হয়, তাও তেমন আহামরিক কোনো না, কিন্তু 20%। কিন্তু এই টাকাটা যদি দিয়ে দেয় তাহলে শিক্ষকরা একটু খুশি হয়। এই জন্য আমি চাই যে সরকার শিক্ষক 6 লক্ষ শিক্ষক, তাদের দাবি আল্লাহ যেন এটা সহজ করে দেন এবং যারা
সংশ্লিষ্ট তারা যেন খুব দ্রুত এটা পূরণ করার ব্যবস্থা করেন। সকলে বলুন আমিন। আজকে আমরা শিক্ষক পাই না, যোগ্য শিক্ষক পাই না, কারণ এখন শিক্ষকতা করতে চায় না। অনার্স মাস্টার্স পাস করার পরে সে শিক্ষক হইতে রাজি না, সে বাইরে চলে যেতে চায়। ওই যে ইউরোপে বিভিন্ন দেশে চলে যায়, কারণ 12,000 টাকার 15,000 20,000 টাকায় সে তার ফ্যামিলি চালাইতে পারবে না, তার স্ত্রীর খরচ জোগাড় করতে পারবে না, ছেলে মেয়ের খরচ জোগাড় করতে পারবে না, তার বাপ মার যে খেদমত করবে এই তৌফিক তার হবে না। আমরা অনেক সময় বলি যে বাপ মার খোঁজ খবর নেয় না বা টাকা পয়সা দেয় না, ইত্যাদি ইত্যাদি। কোত্থেকে দিবে আপনি একটু চিন্তা করে দেখেন না, এ তো মাথা আউট হয়ে যাওয়ার কথা। যার কারণে দেখা যায় শিক্ষকরা এখন মানে শিক্ষকতা পেশায় থাকতে রাজি না। বহু শিক্ষক আমার জানা মতে ওই যে শিক্ষকতা করতেছে, আবার বাইরে ভালো চান্সের জন্য চেষ্টা করতেছে, এবং অনেকে চাকরি ছেড়ে দিয়ে কি চলে গেছে। তাহলে এই জায়গায় যদি আমরা অর্থ ব্যয় করি, তাহলে দেখা যাবে যে যারা সবচেয়ে বেশি ভালো পড়াশোনা করেছে, যোগ্যতা অর্জন করতে পেরেছে, তারা বিদেশের চিন্তা না করে, অন্য কোনো চিন্তা না করে, অন্য কোনো চাকরি বাকরি চিন্তা না করে, তারা কিন্তু শিক্ষকতা পেশাটাকেই তারা মনে প্রাণে গ্রহণ করবে। তাইলে জাতিরও আল্লাহ রহমতে মান উন্নয়ন হবে। ভালো শিক্ষকের তত্ত্বাবধানে যদি আমাদের সন্তানদেরকে আমরা পড়াশোনা করাইতে পারি, তাইলে বলুন তো দেখি, মান উন্নয়ন হবে নাকি হবে না? মান উন্নয়ন হবে। সেজন্য সরকারকে আমরা অনুরোধ করব যে এটা কয় টাকা, এটা সর্বোচ্চ বাংলাদেশে যারা যেই পেশায় নিয়োজিত, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আর যত ধরনের চাকরি বাকরি দেশে মানুষ করে না কেন, সবার চেয়ে বেশি মূল্যায়ন আমি মনে করি যে শিক্ষকদেরকে সবচেয়ে বেশি বেতন দেওয়া উচিত। যদি আমরা ভালো শিক্ষক পাইতে চাই, যারা পড়াশোনা করেছে এদের কিন্তু শিক্ষকতা পেশায় আমরা যদি আনতে চাই, তাহলে কিন্তু তাদের পিছনে আমাদের অর্থ ব্যয় করা দরকার আছে না নাই? সেজন্য গভর্নমেন্টের কাছে আমাদের দাবি থাকবে, আমাদের শিক্ষকরা কঠোর মেহনত করতেছে, পরিশ্রম করতেছে, এতদিন কেন কষ্ট দিবেন? আমি তো কোনো অর্থ বুঝতেছি না। কোথায় সমস্যাটা, কোন জায়গায়, কোথায় সমস্যাটা পেছ লেগে আছে, কোথায় কোন ষড়যন্ত্র, কোন রাজনৈতিক কোন পেস্টেস এখানে আছে কিনা? এই 20% দিলেই কি আমাদের চাহিদা শেষ হয়ে যাবে? পরবর্তী যারা সরকার গঠন করবে তারা 50% দেখ না, আমরা কি নিতাম না? নি তো যদি মনে করি যে 20% যদি এখন দিয়ে দেয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দিয়ে দেয়, তাহলে আমরা নির্বাচিত হলে পরে আমরা কি দিব? তাহলে ক্রেডিট তো সব নিয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার। ক্রেডিটের এই সমস্ত চিন্তা থেকে এই সমস্ত কলাকৌশল, এইগুলো ষড়যন্ত্রগুলো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে 20% দিবে, এরপরে যে সরকার নির্বাচিত হবে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে 50% আমাদেরকে দিতে হইব। কি বলেন, রাজি কিনা? আমরা এটা চাই কিনা?